নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। এখানে যে ম্যাথগুলি আমরা তোমাদের এখন সলভ করে দেখাবো, এগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো কোশ্চেন নাম্বার 1-এ দেখো বলা আছে যে 12 মিটার 4 মিটার 3 মিটার ঘরের, অর্থাৎ 12 মিটার গুণ 4 মিটার গুণ 3 মিটার গুণ যেখানে ঘরে বৃহত্তম যে রডটি স্থাপন করা যায় তার দৈর্ঘ্য কত হবে আমরা বের করব। তাহলে এখানে 12 টাকা ধরলাম দৈর্ঘ্য, 4 টাকা ধরলাম প্রস্থ এবং 3 টাকা ধরলাম আমরা উচ্চতা। তাহলে এখন এটা মনে করো একটা ঘর দেওয়া আছে, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, অর্থাৎ এটা একটা আয়ত ক্ষেত্রাকার একটা রুম আছে। তো এই ঘরে যে রডটি স্থাপন করা যাবে, তাহলে এই রডটি এই কোণা থেকে যদি এই কোণা যদি আমরা নিয়ে যাই, তাহলে সব থেকে বড় রড এখানে স্থাপন করা যাবে, অর্থাৎ কোণাকুণি অর্থাৎ কর্ণ বরাবর এখানে সব থেকে বড় রড স্থাপন, অর্থাৎ এখানে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এখানে সব থেকে বড় দৈর্ঘ্যের রড। তাহলে আমরা জানি যে কর্ণের দৈর্ঘ্য মানে কি, কর্ণের দৈর্ঘ্য মানে আমরা জানি যে √/, দৈর্ঘ্য স্কয়ার মানে 12 স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার মানে 4 স্কয়ার যোগ উচ্চতার স্কয়ার মানে 3 স্কয়ার। তাহলে এখন এখানে 12 মানে 144, 4 স্কয়ার মানে 16, এখানে 3 3 9। এখন আমরা যদি 116 144 16 9 যোগ করি, তাহলে আমরা পাবো এখানে 169। আমার যোগটা তোমাদের দেখাচ্ছি 144 16 9, 10 19 4 5 6 1। তাহলে আমরা জানি 13 গুণ 13 মানে 169। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য পাবো 13, আর এখানে যে এককটি দেওয়া আছে 13 মিটার, অর্থাৎ এখানে 13 মিটার দৈর্ঘ্যের সব থেকে বড় রড স্থাপন করা যাবে। আমরা এখানে এ নাম্বারটি সঠিক দেখতে পাচ্ছি, এই নাম্বারটি আমাদের এখানে সঠিক। এরপরে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনে আমাদের বলা আছে যে area of a rectangular plot land of area 300 মিটার ইন্টু 400 মিটার ইস, এখানে যে রেক্টাঙ্গুলার প্লটটা দেওয়া আছে তার দৈর্ঘ্য মনে করো 400 মিটার, এখানে প্রস্থ দেওয়া আছে 300 মিটার। এখানে আমরা বের করবো তার এরিয়াটা, কিন্তু হেক্টর ফর্মে। আমরা জানি দেখো কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি মনে করো। তাহলে মিটার থেকে হেক্টোমিটারে আসতে আমাদের কি 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো 300 মিটার ইন্টু 400 মিটার দেওয়া আছে, তাহলে এটাকে যদি আমরা মিটার থেকে হেক্টোমিটারে নিয়ে আসি, তাহলে আমাদের কি 100 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু এখানে এরিয়া দেওয়া আছে, এখানে দেখো দুবার কিন্তু মিটার দেওয়া আছে, 300 মিটার ইন্টু 400 মিটার, তাহলে এখানে 100 দিয়ে ভাগ করে আবার এখানে বড় করতে হবে। তাহলে এখানে দেখতে পাবো 300 ইন্টু 400, নিচে আমাদের হয়ে যাচ্ছে 100 জন্য, এখানে দুটো শূন্য আছে তার জন্য এখানে 4টা ডাবল জিরো হবে। তো নিচে 4টা জিরো, উপরে 2 2 4, আমাদের জিরো কাটা গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি 3 4 12 হেক্টর। এখানে আমাদের বি নাম্বার অপশনটি সঠিক। এখন দেখো এখানে বলা আছে যে একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য অনুপাত 7:5:3 এবং পরিসীমা দেওয়া আছে 60 সেমি, তবে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত হবে। মনে করলাম দৈর্ঘ্যগুলি 7x
5x 3x এবং পরিসীমা দেওয়া আছে 60। তাহলে এই বাহুগুলো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা পরিসীমা পেয়ে যাচ্ছি। তাহলে 7 5 12, 12 3 15, তাহলে 15x ইকুয়াল টু আমরা 60 পেয়ে যাচ্ছি। তাহলে x এর মান আমাদের 4, 4 15 আমাদের 60। তাহলে এখানে আমাদের বের করতে বলছে বৃহত্তম বাহু দৈর্ঘ্য। তাহলে বৃহত্তম বাহু কত? 7x। তাহলে 7 ইন্টু 4, তাহলে 4 7 28, 28 সেমি আমাদের হয়ে যাচ্ছে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য। অপশন বি আমাদের সঠিক। এরপরে যাচ্ছি কোশ্চেন নাম্বার 4-এ। কোশ্চেন নাম্বার 4-এ বলা হচ্ছে একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রফল তার ব্যাসার্ধের 11 গুণ। মনে করলাম এটা একটা অর্ধবৃত্তাকার, তার ব্যাসার্ধ ধরলাম আর। তাহলে এখানে দেওয়া আছে তার ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফলের সূত্র জানি কি? পাই আর স্কয়ার। যেহেতু অর্ধবৃত্তাকার তার জন্য পাই আর স্কয়ার বাই 2 এখানে হবে ইকুয়াল টু, বলা আছে তার ব্যাসার্ধের 11 গুণ। ব্যাসার্ধ আর, তার সঙ্গে 11 গুণ আমরা করে দেব। বলা আছে যে অর্ধবৃত্তাকার ক্ষেত্রফল, অর্ধবৃত্তাকার ক্ষেত্রফল পাই আর স্কয়ার বাই 2 এবং তার ব্যাসার্ধ আর দেওয়া আছে, বলা আছে ব্যাসার্ধের 11 গুণ। তাহলে 11 আর হয়ে যাবে। পাই মানে জানি আমরা 22/7, আর জায়গা আর স্কয়ার 11 আর। এবার দেখো 2 11, 22 11 11 কাটা গেল। এই আর এই আর কে কাটলে আর হবে, উপরে আর নিচে 7 ইকুয়াল টু 1। তাহলে আর ইকুয়াল টু কত হলো? আমাদের 7 হয়ে গেল। আমাদের কিন্তু বের করতে বলছে যে উভয়ের ব্যাস। তাহলে ব্যাস মানে কি? 2 গুণ 7, তাহলে 7 দুগুণ 14 আমাদের কত হলো? ব্যাস হয়ে গেল। অর্থাৎ আমরা জানি ব্যাস ইকুয়াল টু 2 ইন্টু ব্যাসার্ধ। অর্থাৎ ব্যাসার্ধকে আর যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা ব্যাস পেয়ে যাব। যেহেতু এখানে ব্যাসার্ধ 7 আসছে, আমরা বের করবো ব্যাস, তার জন্য আমরা এখানে 2 দিয়ে গুণ করলাম। 7 দুগুণ 14 আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপরে আছে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ বলা আছে যে একটি আয়তক্ষেত্রাকার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 বর্গ সেমি বলা আছে। উহার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 সেমি বেশি। এটা মনে করো একটা আয়তক্ষেত্র। দৈর্ঘ্য মনে করো এক্স, প্রস্থ মনে করো ওয়াই। এখানে আমরা আছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 সেমি বেশি। প্রস্থ যদি মনে করো এক্স হয়, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? এক্স প্লাস 3। মানে প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্যটা হবে এক্স প্লাস 3। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 108। এখান থেকে আমরা এক্স এর মান ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে এক্স ইন্টু এক্স প্লাস 3 108 হয়, তাহলে এখানে এক্স এর মান আমরা কত পাবো? 9 পেয়ে যাব। ক্যালকুলেশন করি, কারণ দেখো 9 গুণ 9 যোগ 3, 9 গুণ 9 থেকে কত? 12। তাহলে এখানে হচ্ছে 9 দুগুণ 18, 9 10। তো এক্স এর মান আমাদের 9 পেয়ে যাচ্ছি। অর্থাৎ প্রস্থ আমাদের 9 যদি হয়, তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য কত হবে? 9 যোগ 3, অর্থাৎ এখানে আমাদের দৈর্ঘ্য হবে 12 সেমি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্য কমেন্ট করে জানাবে। আমাদের এই যদি ইউটিউব চ্যানেল প্রথম হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।